তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রিঙ্কি আর তুতুল ঝিল্লিকে বলে, বা ঝিল্লি তোমাকে তো বেশ সুন্দর লাগছে, অমিত স্যার কিন্তু পছন্দ আছে বলতে হবে। এরপর রিজু গিয়ে অমিত স্যারকে বলে যে স্যার আপনি একটু হালকা করে হেসে দিন না। তখন অমিত স্যার বলেন, কেন, আমি কেন হাসবো? যার সাথে আমার আংটিটা বদলানোর সে তার সাথে তো আংটিটা বদলানোই হলো না, আর না সে আমাকে আংটি পরালো, তাহলে আমি হাসতে যাব কেন? এরপর রিজুদা বলে, একটু বোঝার চেষ্টা করুন, একটু হালকা করে হেসে দিন। আর এরই মধ্যে দেখা যায় যে মিডিয়ার লোকেরা তেঁতুল পাতায় চলে আসে, আর সেখানে এসে ঋষিকে এসে প্রশ্ন করতে লাগে, বলে যে আপনার সামনে আপনার স্ত্রীর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, সেটা দেখে আপনার কেমন লাগছে? আর এই কথাটা শুনে ঋষির খুব রাগ হয়, আর সে তার হাত পা একেবারে জড়ো করে নেয়। আর মিডিয়াকে কিছু বলতেই যাবে, এমন সময় রিঙ্কি ঝিল্লিকে গিয়ে বলে যে মেজদা ভাই তো একেবারে রেগে আগুন হয়ে আছে, তুমি গিয়ে মেজদা ভাইকে একটু থামাও, নইলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। এইদিকে খেয়ালি সে বলে, হ্যাঁ এই দেখুন আপনাদের পঞ্চায়েত প্রধান হতে না হতে এখন বর পাল্টাচ্ছে। এরপর ঋষি রানাকে কিছু বলতে গেলে ঝিল্লি তাকে আটকায়। ঝিল্লি বলে যে আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না, আর আমার মর্যাদা দিতে পারেন না, তাহলে কে আমার বিষয়ে কি বলল সেটা আপনার তাতে কি যায় আসে? এরপর ঋষি ঝিল্লিকে বলে, তুমি জননেত্রী হতে পারো, কিন্তু আমি নই, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, তাই আমাকে যাকে যা বলার আমি সেটা বলতে পারি, আর এদেরকে আমি ছাড়বো না, তুমি আমাকে আটকেও না, এর কোনো অধিকার নেই। এরপর ঝিল্লি বলে, আপনি প্লিজ চুপ করুন, আর এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। এইদিকে দেখা যায় খেয়ালি ঝিল্লির চরিত্রের উপর প্রশ্ন করে, বলে যে আপনার প্রধান এইরকমই আবার আরেকটা বরকে পেয়ে বিয়ে করছে, আইপিএস অফিসারকে। এদিকে অমিত স্যার বলতে লাগে যে এই রে, এবার আমার চাকরিটা থাকলেই হয়। মিডিয়ার লোকেরা ঝিল্লিকে প্রশ্ন করে যে বিয়েটা কবে করছেন আর কখন। এরপর ঝিল্লি বলে যে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, আর হ্যাঁ বিয়েটা তেঁতুল পাতায় হচ্ছে, আর সেটা কালই হবে, আর আপনারা সহপরিবারে আসবেন, কিন্তু আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আর বিয়েটা কোথায় হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, সেটা তো আপনারা কালকেই দেখবেন। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমার চরিত্রে একটুও দাগ লেগে আছে, তাহলে আমি কালকেই পঞ্চায়েতের প্রধানের পদটা আমি ছেড়ে দেব। রাতের বেলায় দেখা যায় অমিত স্যার তেঁতুল পাতায় চলে আসেন, আর এসে ঝিল্লিকে ফোন করে জানান যে আমি পৌঁছে গেছি। আচ্ছা এখানে লুডশেডিং কেন? এটা কি ভাইয়া চিনা করেছে, নাকি এখানে কোনো কিছু হতে চলেছে? এইসবই জিজ্ঞাসা করতে লাগে। তখন ছোটকা এসে বলে যে ঝিল্লি, মনে হচ্ছে ওনাকে আর অন্ধকারে রাখা যাবে না, ওনাকে একটু আলোয় নিয়ে এসো। এরপর সব কিছু দায়িত্ব রিজুদার উপর ছেড়ে দিয়ে তারা যে যার মতো করে পজিশন নিয়ে নেয়। এরপর রিজুদা অমিত স্যারকে সবটা বুঝিয়ে বলে যে আসলে তখন তো আংটি পরানোটা হলো না মেজদা ভাইকে, তাই আমরা প্ল্যান করলাম যে আপনাকে দিয়েই একটা প্ল্যান করে মেজদা ভাইকে ঝিল্লি আংটিটা পরিয়ে ফেলবে। এরপর অমিত স্যার বলেন, কি তোমরা আমাকে এই জন্য ডেকেছো? মানে একটা বিয়ে দিতে গিয়ে তোমরা তো দেখছি আমার বলিই দিয়ে দেবে। এরপর তারা বলে যে স্যার এখন আপনি মইয়ে উঠে পড়ুন। তখন অমিত স্যার বলে, কেন মইয়ে উঠতে যাব কেন? তখন রিঙ্কি বলে, আপনি তো আইপিএস অফিসার, আর এইটুকু করতে পারবেন না? তখন অমিত স্যার বলেন, হ্যাঁ সে আমি পারবো, কিন্তু কি করতে হবে? তখন রিজুদা বলে যে আপনি শুধু মইয়ে উঠে যান, আর আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশেই আছি। এরপর অমিত স্যার মইয়ে উঠে যায়। এইদিকে ঝিল্লি ঋষির উপর নজর রাখছিল। ঋষি মুখ গুমড়ো করে তার ঘরে বসে আছে। ঝিল্লি ছোটকাকে বলে, দেখলে তো ছোটকা, এই মানুষটা কি করে ঘরের মধ্যে বসে আছে অমন করে, ওকে দেখে না আমার বড্ড মায়া হচ্ছে গো, কিন্তু কি আর করব, নিজে এরকম ভাবে কষ্ট পাচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না, আমি তো যা করছি ওর জন্যই করছি। এইদিকে দেখা যায় অমিত স্যার বারান্দায় পৌঁছে যায়, আর তখন একটা আওয়াজ শুনে ঋষিও বাইরে আসে। ঋষি বারান্দায় এসে দেখে, এই কি আপনি এখানে মাঝরাতে কি করছেনটা কি? আর আপনি না পুলিশ অফিসার, আর এইভাবে আপনি কারোর বাড়িতে ঢুকে পড়লেন, ছি 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 ছি। এরপর অমিত স্যার বলেন, দেখুন আমি পুলিশ অফিসার বটে, কিন্তু আমি একজন প্রেমিকও, আমি এখানে প্রেম করতে এসেছি। এরপর ঋষি বলে, আপনি প্রেম করতে এসেছেন? এটা আমার ঘর। এরপর রিজুদা অমিত স্যারকে শিখিয়ে দেয় যে বলুন এটা ঝিল্লির ঘর, আর অমিত স্যারও সেই কথাটাই বলে যে এটা তো ঝিল্লির ঘর, আপনার ঘর কি একার এটা? এরপর ঋষি বলে, আপনি এইভাবে এখানে চলে এসেছেন, আমি তো আপনাকে। এরপর অমিত স্যার বলেন, আপনি কি আমাকে মারবেন?
এরপর ঋষি বলে, হ্যাঁ দরকার হলে আমি তাই করব, আপনাকে আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। এই বলে ঋষি কিছু একটা খুঁজতে চলে যায়। আর এইদিকে সবাই ভয় পেয়ে যায়। ঋতুদা বলে যে এই রে, মেজদা ভাই যদি অমিত স্যারকে মারতে পারে তাহলে তো আমাদেরকে একেবারে মুন্ডুটা কেটে আলাদা করে ফেলবে। এবার কি করব, চল চল এখান থেকে পালাই। এরপর রিঙ্কি বলে, কিন্তু অমিত স্যার কীভাবে ফেলে চলে যাব? তখন সবাই বলে, তাহলে তুই এখানে থাক, আমরা চলে যাচ্ছি। আর মইটা শুদ্ধ তারা সেখান থেকে চলে যায়। এদিকে অমিত স্যার দেখতে পায় যে মইটাও নেই আর নিচে কেউই নেই। এদিকে বলে, তখন কি বলেছিল যে আমরা সবাই আছি, দাঁড়াও ওদেরকে একবার পাই। এদিকে ঋষি একটা লাঠি হাতে নিয়ে অমিত স্যারের কাছে চলে আসে। এরপর অমিত স্যার বলে যে এই যে দেখুন মিস্টার ঋষি, আপনি কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। এদিকে ঝিল্লিও ভয় পেয়ে যায়, বলে যে এখন আমি কি করব? ছোটকা বলে, ঝিল্লি আর দেরি করো না, এবার আংটিটা পরিয়ে 16 কলা পূর্ণ করো তো। তখন ঝিল্লি বলে, এবার না আমার মুন্ডুটাই ভেঙে ফেলেন, উনি তো রেগে একেবারে লাল হয়ে গেছেন। এরপর তাড়াতাড়ি করে ঝিল্লি অমিত স্যারের কাছে যায়। এরপর ঝিল্লি গিয়ে বলে যে এই দাঁড়ান, আপনি আমার প্রাণনাথকে এইভাবে মারতে পারেন না। এরপর ঋষি বলে, কি বললে তুমি এটা? প্রাণনাথ, এটা তো তুমি আমাকে। এরপর ঝিল্লি বলে, হ্যাঁ কেন, সব বইরই তো পার্ট 2 বার হয়, প্রাণনাথ পার্ট 2 হতে পারে না? এরপর ঋষি বলে, হোয়াট রাবিশ, ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা যা করার করো। এরপর এদিকে ছোটকা আর বানর সেনারাও চলে আসে। এরপর এসে বলে, কি রে তুই গেলে কি করে হবে? এরপর ঋষি বলে, মানেটা কি? তখন ছোটকা বলে, এই যে আংটি। তখন তো অমিত বাবাকে আংটিটা পরানো হয়নি। ঋষি বলে, কি অমিত বাবা? এখন অমিত বাবু থেকে অমিত বাবা হয়ে গেছে? ছি ছোটকা, ছি, শেম অন ইউ। তোরা সবাই এর মধ্যে জড়িয়ে আছিস, শেম অন অল অফ ইউ। আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর রিঙ্কি আর ঋতুদা বলে, কিরে তুই এখান থেকে চলে যাচ্ছিস? বুঝছি তোর কষ্ট হচ্ছে, তোর হিংসে হচ্ছে তাই না? তখন ঋষি বলে, মোটেও না, আমার কেন হিংসে হতে যাবে? আর আমি এটা প্রমাণ করে দেব যে আমার একটু হিংসা হয়নি, আর আমি সবটা দাঁড়িয়ে থেকেই দেখব। এই আংটি পরাবে তো, যাও যাও পরাও। এরপর রিঙ্কি বলে, তুই মেরে ফেলবি না তো? তখন ঋষি বলে, না আমি এখানটায় চুপচাপ শান্ত হয়েই দাঁড়াবো। এরপর ঝিল্লি বলে, হ্যাঁ তা দেখুন, আর এতে আবার এরকম কি ব্যাপার আছে? এই তো আমি হাতটা নেব আর আংটিটা পরিয়ে দেব। আর এই বলেই ঝিল্লি ঋষির হাতটা ধরে আংটিটা পরিয়ে দেয়, আর এভাবেই 16 কলা পূর্ণ হয়। এরপর ঋষি বলে, এটা তুমি কি করলে? হোয়াট ননসেন্স! আর তুমি আমাকে কেন পড়াতে গেলে? এরপর ঋষি আংটিটা খুলতে যায়। তখন অমিত স্যার বলেন যে আপনি আমাকে মারতে গিয়েছিলেন তাই না? আর ঝিল্লি শোনো, আমি এই আংটিটা আর পরবো না, তুমি কালকে নতুন একটা আংটি নিয়ে নিও, একেবারে বিয়ের মণ্ডপেই আমি এই আংটিটা পরবো। এরপর ঋজুদা আর ছোটকা বলে, আচ্ছা অমিত বাবা চলো চলো, অনেক রাত হয়ে গেছে তো। তখন ঋজুদা বলে, হ্যাঁ স্যার আপনি চলুন। তখন অমিত স্যার বলেন, হ্যাঁ চলো চলো, তোমাদের সাথে কথা আছে। এরপর ঋষি ঝিল্লিকে বলে যে এটা আবার আমাকে পড়াতে গেলে কেন, এইসবের মানেটা কি? আর এই আংটিটা তো খুলছেও না, আর এই আংটিটা খুলে দিয়ে ওই যার হাতে পড়ানো ছিল তাকে গিয়ে পড়াও। তখন ঝিল্লি বলে, শুনলেন না আপনি অমিত স্যার কি বললেন? ওনার এটা আর চাই না, ওনার আরেকটা আংটি চাই। তখন ঋষি বলে, বাবা অমিত স্যার কি চান কি চান না সেটা তোমার কাছে ম্যাটার করে? আর এদিকে তুমি আমার বেলায় যত সব অসুবিধা, আমার বেলায় কিছু বুঝতে চাও না। তখন ঝিল্লি বলে, আপনি কি চান সেটা আমি জানি, কিন্তু আপনি কি চান সেটা আপনি জানেন তো? আর বাড়ির সবাই বুঝতে পারছে যে আপনার জেলাস ফিল হচ্ছে, কিন্তু আপনি সেটা মানতেই রাজি নন। এরপর ঋষি বলে, মোটেও না, আর আমি কালকে প্রমাণ করে দেব যে আমার একটু হিংসে হচ্ছে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিয়ে দেব। ঝিল্লি মনে মনে বলে, মিস্টার সিংহরায় আপনি যতই চেষ্টা করুন না কেন এই আংটিটা খুলবে না, কারণ আমি আপনার হাতের নাপ নিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালে দেখা যায় ঝিল্লির গায়ে হলুদের পর্ব শুরু হয়, আর সেখানে ঋষিও আসে। ঋষি এসে বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, আর আমি নিচে দাঁড়িয়ে থেকেই এই বিয়েটা দেব।